আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব ভালোবাসার তাৎপর্য। ভালোবাসা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এর অর্থ কারো প্রতি আকৃষ্ট হওয়া, অনুরাগী হওয়া, প্রীতি ভাবাপন্ন হওয়া, স্নেহ করা, শ্রদ্ধা করা, ভক্তি করা, পছন্দ করা ইত্যাদি। ভালোবাসা কেবল নারীর রূপ লাবণ্যের প্রতি আকৃষ্ট হয়ে নিজের চরিতার্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়, তবে এটা এক ধরনের ভালোবাসার অনিবার্য পরিণতি। এটা যদি বৈধভাবে হয় তাহলে এর জন্য রয়েছে সওয়াব, আর যদি অবৈধভাবে হয় তাহলে তার জন্য রয়েছে আযাব। বৈধভাবে হলে তার সব কিছুই বৈধ, আর অবৈধভাবে হলে এর কোনো কিছুই বৈধ নয়। ভালোবাসার একটা দৃষ্টিতে একটা কবুল হজরত সব পাওয়া যায়, আর এমন ভালোবাসা আছে যার প্রতি দৃষ্টিতেই জিনা হয়। এখন প্রশ্ন হলো, এমন কোনো ভালোবাসা আছে যার একটা দৃষ্টির এত মূল্য? তার জবাব হচ্ছে সন্তান কর্তৃক পিতামাতার প্রতি ভালোবাসার দৃষ্টি। সন্তান যদি পিতামাতার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাহলে তার প্রতি দৃষ্টিতে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায় বা সওয়াব লাভ হয়। এমন ফজিলতের কথা শুনে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দিনে 100 বার এভাবে পিতামাতার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 100 বার এভাবে তাকায় তাহলে সে 100 কবুল হজের সওয়াবই পাবে। স্ত্রীর প্রতি যদি ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাহলে সওয়াব। স্ত্রীর মুখে লুকমা উঠে দেয় তাহলে সদকা। ইসলাম আমাদেরকে কত উন্নত আদর্শ শিক্ষা দিয়েছে। একদিকে ভালোবাসার চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে নেকির পাল্লা ভারী হচ্ছে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের গোপনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন তাদের মাথায় উন্না বক্ষদেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত দাসী, ভাবনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফলকাম হও।